হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু স্মরণীয় ঘটনা। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার আগে তিনি গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন, তাদের পাশে এসে দাঁড়াতেন। গরিব দুঃখীদের খবর নেবার জন্য, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। একাকী ঘুরতে ঘুরতে একবার তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছলেন। সেই এলাকায় এক পাশে থাকেন এক অসহায় বুড়ি। দারুণ দুঃখ কষ্টে বুড়ির দিন কাটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন। তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। ভাবলেন নিজের হাতে তাকে সাহায্য করবেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী চলে গেলেন বুড়ির বাড়িতে। বুড়ির সাথে দেখা করলেন। শুনলেন কে একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন। অবাক হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্যের কথা, কে সে ব্যক্তি যিনি উমরের প্রতিদ্বন্দ্বী হতে চান? সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় উমরকে পরাজিত করেন? তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে, ভাবলেন তিনি। প্রতিদিন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে। এভাবে কেটে যায় সময়, কেটে যায় প্রহর, কিন্তু পান না। তার সেই ব্যক্তিকে আর কত অপেক্ষা করতে হবে? তিনি ভাবেন এক রাতে লুকিয়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু পরে তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে। বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বুড়ি খুশি হলেন। খুব ভালো করে তাকিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি সাক্ষাৎ হলে দুজনেই হেসে উঠল এক মধুর হাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর দরবারে হাজার শুকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি। এই হলেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম। জ্ঞান ও বিদ্যায় বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল। নম্রতা ও ভদ্রতা একান্ত ভূষণ। ইসলাম পূর্ব সময়ে সেই জাহেলি যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চরিত্রে অনুকরণীয়। জাহেলি সমাজে কোনো কালিমাই তাকে কখনো স্পর্শ করতে পারেনি। এ কারণে মক্কাবাসীরা তাকে শ্রদ্ধা করতেন, একান্ত হৃদয় থেকে বিশ্বাস করতেন তাকে। কুরাইশদের মধ্যে তার মর্যাদা ছিল অনেক উচ্চ। খুব ছোটকালে থেকেই, সেই শৈশবকাল থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুত্ব এবং গভীর সম্পর্ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বয়সের দিক থেকে তারা ছিলেন প্রায় সমবয়সী। একই সাথে বেড়ে উঠেছিলেন। দুজন ব্যবসা ও বাণিজ্যে যেতেন একই সাথে। একবার ব্যবসা উপলক্ষে সিরিয়ায় যাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার বয়স 20 বছর। আর তার সাথে বন্ধু আবু বকর, তার বয়স তখন 18। সিরিয়ায় সীমান্তে পৌঁছে তারা ক্লান্ত হয়ে পড়লেন। একটু বিশ্রামের প্রয়োজন। একটি গাছের নিচে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে একটু দূরে গিয়ে এদিকে ওদিকে তাকিয়ে দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি
সময়ে তিনি দেখতে পেলেন একজন খ্রিস্টান পাদ্রীকে। পাদ্রীর নাম বুয়ায়রা বা নাস্তুরা। পাদ্রীকের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো প্রসঙ্গে নয়, তাদের আলাপ ছিল ধর্মীয় বিষয়ের মাধ্যমে সীমাবদ্ধ। আলাপের এক ফাঁকে পাদ্রীককে জিজ্ঞেস করলেন, ওইখানে ওই গাছের নিচে বসে আছেন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উনি মক্কার কুরাইশ গোত্রের মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নামটি শুনেই পাদ্রী একটু থমকে গেলেন, তা নবী হবেন। পাদ্রীটির কথা শুনেই পাদ্রী একটু থমকে গেলেন, এতপর বললেন, ওই ব্যক্তি আরবদের নবী হবেন। পাদ্রীর কথাটি শুনেই আনন্দের এক ঢেউ খেলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিশ্বাস জন্মালো, হ্যাঁ, সত্যি একদিন নবী হবেন আমার বন্ধু মুহাম্মদ। পাদ্রীর কথাটি মিথ্যা ছিল না, এতটুকু ভুল ছিল না। তার ধারণাই সত্যি। একদিন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের নিয়ামত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি তা কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধাদ্বন্দ্ব ভাব লক্ষ্য করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে উৎসর্গ করে দেন আল্লাহর পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ প্রদর্শিত পথে তার যাবতীয় সম্পদ এবং শক্তি কোরবানি করে দেন আল্লাহর রাস্তায়। হাসি মুখে দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে নবুয়তের ঘোষণা দিলেন, হযরত আবু বকরের কাছে তখন ছিল 40,000 দিরহাম। তিনি তা এই বিপুল অর্থ ওয়াকফ করে দিলেন ইসলামের জন্য। তার এই অর্থ দিয়েই দাসের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে ইসলামের খেদমত নিজেদেরকে উৎসর্গ করার সুযোগ পেয়েছিল হযরত বেলাল, খাব্বাব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর বিস্ময় হয়ে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আদরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হিজরতের পর প্রতিটি অভিযানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। তাবুক অভিযানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। এক অভিযানের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সাড়া দিয়ে তার সকল অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ছেলে মেয়েদের জন্য কিছু রেখেছো কি? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট।